আর রাশিয়াতে সামার সিজনে আমরা কি কি কাজ করি, যেহেতু সামার সিজনে আমাদের ইউনিভার্সিটিগুলো 2 মাস বা 3 মাস এরকম অফ থাকে। তো এই সময়টা আমরা আসলে প্রচুর পরিমাণে কাজ করি। আর সামার সিজনে আসলে শীত প্রধান দেশে প্রচুর পরিমাণে কৃষি কাজ থাকে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে সামার সিজনে আমরা আসলে কি কি কাজ করে থাকি রাশিয়াতে। তো প্রথমে যদি আসি, এটা হচ্ছে গ্রিন হাউস। রাশিয়াতে প্রচুর পরিমাণে গ্রিন হাউস আর কাজ সামার সিজনে পাওয়া যায়। এটা হচ্ছে একটা শসার গ্রিন হাউস, তারপর টমেটোর গ্রিন হাউস, এইগুলো প্রচুর পরিমাণে টমেটোর গ্রিন হাউস থাকে। তো এখন এইগুলো সব পুরনো টমেটো গাছ, এগুলো কেটে ফেলা হয়েছে, এগুলো ক্লিন করা বা এইটাতে চারা রোপণ করা, এই এইসব কাজগুলো আসলে গ্রিন হাউসের ভিতরে এখন 2-3 মাস করা যাবে। তো এই কাজটা আসলে খুবই ইজি কাজ, বাট এটা গ্রিন হাউস তো ভিতরে প্রচুর গরম অনুভব হয়, কারণ এটা গ্রিন হাউসটা মূলত একটা কাছের ঘরের মতো, উপরে যখন রোদ পড়ে ভিতরে অনেকটাই গরম লাগে। তো তাছাড়া আর কোনো গ্রিন হাউসের কোনো কষ্ট নাই। তো এই কাজও আমরা করি। গ্রিন হাউসের কাজটাও মোটামুটি এটা 3 মাস থাকবে, এই কাজটা করি। একটা বিষয় হচ্ছে যে গ্রিন হাউসের কাজ বা কৃষি কাজগুলো এগুলো আসলে যে সামারে 3 মাস, এই 3 মাসে করা যায়। বাকি যখন উইন্টার চলে আসে তখন এই কাজগুলো করা যায় না। এর ভিতরে কাজ থাকে, বাট এইগুলো রাশিয়ানরা করে, বাইরের লোক দিয়ে ওরা করায় না, বিভিন্ন ফরেনার স্টুডেন্ট দিয়ে ওরা এই কাজগুলো করায় না। তো এই 3 মাস যে সামার থাকবে ওই সময় এই কাজগুলো করা যাবে, বাকি সময় এই কাজগুলো করা যাবে না। রাশিয়াতে অল্প কিছু দিনের ভিতরে এত পরিমাণে স্টুডেন্ট আসছে যে কাজের একটা ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছে দিন দিন। তারপর হচ্ছে ভুট্টার জমিতেও কাজ করা যায়। এটা একটা সরকারি প্রজেক্ট, খুবই ইজি কাজ ভুট্টার কাজগুলো। ওই যে মাঝে মাঝে দেখতেছেন এগুলো টান দিয়ে উঠানো, এগুলো মেশিন দিয়ে সব কাটা, কিন্তু মাঝে মধ্যে একটা দুইটা থাকে এগুলো টান দিয়ে উঠানো। এই কাজটা খুবই ইজি। তারপর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার জমি। এটাতেও এই কাজটাও ইজি, বাট এই কাজটা হচ্ছে যে একদম খোলা মাঠ, এটার মধ্যে মাঝে মধ্যে কিছু আগাছা থাকে, এগুলো কয়েকটা নিড়ানির মতো আছে, এটা দিয়ে গাছগুলো পরিষ্কার করা। তো এই কাজটাও মোটামুটি ইজি। এটা থেকে কিছুদিন পর মিষ্টি কুমড়া ধরবে, এগুলো উঠানোর জন্য আমাদের প্রয়োজন হবে। তো এই কৃষিকাজগুলো আসলে এরকমই হয়ে থাকে। আর রাশিয়াতে যে সামারে প্রচুর পরিমাণে কৃষি ফসল উৎপাদন করে ওরা। তো এই কাজগুলো সামারে আমরা স্টুডেন্টরা করি আর কি। এটা সারা বছর করা যায় না, জাস্ট সামারে। বাকি সময় বাকি যে 8 মাস, ওই সময়টা আমরা আবার 9 মাস অন্যান্য কাজে আমরা করব। এখন সামারে শুধু কৃষি কাজের দিকে সবাই ফোকাস দিচ্ছে। তারপর হচ্ছে সানফ্লাওয়ারের কাজ, আমরা যেটাকে বলি যে সূর্যমুখী ফুল, এটার ভিতরেও এখন সামারে প্রচুর পরিমাণে কাজ, এটাতেও অনেকে যায় করে। আমি এখন পর্যন্ত যাই নাই এই কাজে। তারপর আপেলের বাগান আছে, আপেল বাগান থেকে আপেল উঠানো, ওই কাজে এখনো যাই নাই, আপাতত এইগুলি করতেছি। তো সামারে এই কাজগুলো আসলে রাশিয়াতে অধিকাংশ স্টুডেন্টরা এই কাজগুলো করে। পাশাপাশি অন্যান্য যারা পার্মানেন্ট রেস্টুরেন্টে করে বা অন্যান্য সেক্টরে কাজ করে, এগুলোতেও কাজ করে। তো সামারে অধিকাংশ স্টুডেন্টরা ফিল্ডের কাজ এগুলি করে।